এই টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল কমিটিতে আসলে কোনো ধরনের পরিবর্তন হয়নি। যিনি ডাইরেক্ট ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, তখন এটা রিকনস্ট্রাক্ট হয়েছে অ্যাকর্ডিংলি। আরেকটা হলো এয়ারবাসের যে প্রথম যে প্রপোজালটা ছিল, পরে ওনারা আবার রিভাইজ প্রপোজাল দিয়েছেন। রিভাইজ প্রপোজাল কিন্তু অনেক বেটার কিছু এসছে। আর বোয়িংয়ের একইভাবে বোয়িংয়ের প্রপোজালগুলো কিন্তু ওনারা দেওয়ার পরপরই এসছে। তো যেহেতু একটা কমিটি টিএফসি কিন্তু আপনার জানেন যে স্ট্যান্ডিং কমিটি, এটা এই কমিটিতে কাজ করছিল এয়ারবাসের উপরে। ওইটা শেষ করার জন্য আমরা বোয়িংয়ের এগুলো যেমন আমরা বোর্ডে নিয়ে আসছি, বোর্ড এখন যেটা সিদ্ধান্তের জন্য আছে তারা ওই একই কমিটিকে দিবে, ওনারাও করবে। এবং যখন আবার নেগোসিয়েশন শুরু হবে তখন কিন্তু বোয়িংয়েরটাও থাকবে, এয়ারবাসেরটাও থাকবে। তো আমি যেটা কথা সংক্ষেপে বলতে চাই, কোনো কমিটিকে ইন্টেনশনে চেঞ্জ করা হয়নি। আপনি জানেন এয়ার কমোডর যে মোয়াজ্জেম সাহেব ছিলেন, উনি ডাইরেক্ট ইঞ্জিনিয়ার ছিলেন, উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, স্বাভাবিক। তো উনি যেহেতু একজন